গত ভিডিওতে আমরা দেখেছি সোনার সেন্সর কি কিভাবে কাজ করে এবং আমরা সার্কিট ডায়াগ্রামটিও দেখেছি। এই ভিডিওতে আমরা সোনার সেন্সর দিয়ে অবজেক্টের মধ্যবর্তী ডিসটেন্স বের করার জন্য কোডিংটা লিখব। আমাদের সোনার সেন্সর কিভাবে কাজ করে যদি আমরা আরেকটু বার মনে করি এবং আমরা যদি এইটার উপর বেস করে কোডটা লিখি, তাহলে আশা করি আমরা সঠিকভাবেই ডিসটেন্স বের করতে পারবো। প্রথমতই আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ডিসটেন্স। কিসের ডিসটেন্স? সরি, ডিউরেশন আমরা প্রথমে নিয়ে কাজ করব। অর্থাৎ এই আল্ট্রাসাউন্ড যখন সোনার সেন্সর থেকে বের হচ্ছে, এই সেন্সর থেকে সাউন্ড যখন সামনের দিকে যাবে এবং কোনো একটি অবজেক্টের সাথে বাধা পেয়ে ফেরত আসবে, এই পুরো জার্নির যে সময় সেই ডিউরেশনটা আমরা প্রথমে প্রথমে মেজার করব, অর্থাৎ এটাকে কাউন্ট করব। এরপর আমরা এই ডিস্টেন্সটা বের করব এই ডিউরেশন দিয়ে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে ডিউরেশনটি পেয়েছি, যে সময়টি আমরা পেয়েছি, সেই সময়ে আমার এই আল্ট্রাসাউন্ড থেকে ওয়েভটি কিন্তু একবার অবজেক্ট পর্যন্ত গিয়েছে এবং সে অবজেক্ট থেকে ফেরত এসেছে। অর্থাৎ এই ডিউরেশনের সাথে আমরা যদি সাউন্ডের যে গতি সেটা মাল্টিপ্লাই করি এবং যেই ভ্যালুটা আমরা পাবো, যে ডিস্ট্যান্সটি পাবো, সেটা কিন্তু প্রথমে এই আল্ট্রাসাউন্ড যে আল্ট্রাসনিক যে সেন্সর আছে সেইখান থেকে অবজেক্ট পর্যন্ত যাওয়া এবং আসা মিলিয়ে, অর্থাৎ আমরা যে ডিস্ট্যান্সে পাবো এই ডিউরেশন থেকে, সেই ডিস্ট্যান্সের অর্ধেকটাই হবে সোনার সেন্সর এবং সেই অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা যদি এখন কোডিংয়ে যাই, প্রথমতই আমরা একটু দেখে নিই। আমাদের এখানে আল্ট্রাসাউন্ড সোনার সেন্সরের সাথে আমরা কানেকশনগুলো দিয়ে দিয়েছি। আমাদের এখানে একটা ট্রিগার পিন আছে, যেখান থেকে আমরা মূলত এই আল্ট্রাসাউন্ডটি বা এই ওয়েভটি আমরা ট্রিগার করব, এবং ইকো পিন যেটা রয়েছে সেইটাতে আমরা সেটাকে রিসিভ করব। তাহলে প্রথমে আমাদের দুটি পিন লাগবে, যেটি হচ্ছে ট্রিগার পিন এবং হচ্ছে ইকো পিন। আমি গ্লোবালি ভ্যারিয়েবল নেওয়ার জন্য সেটআপের বাইরে গিয়ে কনস্ট্যান্ট টাইপের দুটি ইন্টিজার ভ্যারিয়েবল নিচ্ছি। একটা হচ্ছে ট্রিগার পিন, এবং ট্রিগার পিনটি 12 নম্বরে আমরা কানেক্ট করেছি, এবং অন্য একটি পিন নিব, সেটি হচ্ছে ইকো পিন, এবং ইকো পিন হচ্ছে 10 নম্বরে রয়েছে। এবারে আমাদের যেটা করতে হবে, সেট আপ করতে হবে। তো আমাদের এই জায়গাটায় ভ্যারিয়েবল ব্যবহার করার সুবিধা হচ্ছে, পিন নাম্বার ব্যবহার করতে গিয়ে আমরা কনফিউজড হতে পারি, যার কারণে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি। আমরা ট্রিগার পিন যেটা রয়েছে, ট্রিগার পিনটা আমরা যেহেতু একটা সিগন্যাল বা ওয়েভ আমরা আউটপুট দিব, অবশ্যই এটাকে আমাদের সেট আপ করতে হবে আউটপুট পিন হিসেবে। আর যেটি হচ্ছে ইকো পিন, অর্থাৎ যেই পিন দিয়ে আমরা আবার সে ওয়েভটি রিসিভ করব, সেটাকে আমরা ইনপুট হিসেবে সেট আপ করে নেব। ওকে, ডান। এবার আমরা অবশ্যই সিরিয়াল ডট বিগিন থাকবেই, কারণ আমরা সেই ডিস্টেন্সকে আমরা প্রিন্ট করব। এখন আমাদের দুটো ভ্যারিয়েবল দরকার, যেটা আমরা লুপের ভিতরে আমরা চাইলে সেটাকে ডিফাইন করতে পারি। একটি হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটা বা সময়, এটা অনেক ক্ষুদ্র, অর্থাৎ মাইক্রো সেকেন্ডে বা মিলি সেকেন্ডে কাউন্ট হবে, যার কারণে অনেকগুলো দশমিকের পরে অনেকগুলো ডিজিট আসতে পারে। এই জন্য আমরা ভ্যারিয়েবলটা লং হিসেবে আমরা নিব ডিউরেশন। এবং অন্য আরও একটি আমাদের ভ্যারিয়েবল লাগবে ডিস্ট্যান্সের জন্য, এবং ডিস্ট্যান্সটা আমরা অ্যাকচুয়ালি ইন্টিজার টাইপের নেব, অর্থাৎ আমাদের সরাসরি সেন্টিমিটারে আমরা ভ্যালু পাবো, এবং সেটা আমরা ইন্টিজারের ভিতরে রাখবো, দশমিকটা আমাদের প্রয়োজন নেই। এবার আমি বাকি কোডগুলো আমি কেটে দিচ্ছি। এখন যেই ওয়েতে আল্ট্রাসনিক কাজ করে, প্রথমে একটা ওয়েভ সার্ভে। তো ওয়েভ সার্ভে ট্রিগার পিন থেকে সে একটা ওয়েভ ইমিট করবে। প্রথমেই আমরা নয়েজটা ক্যান্সেল করার জন্য এবং মেক শিওর করার জন্য যে কোনো সিগন্যাল বের হচ্ছে না, এই জন্য আমরা ডিজিটাল রাইট লিখে ট্রিগার পিনটা অফ রাখবো। প্রথমেই আমরা ট্রিগার পিন যেটা আছে সেটাকে আমরা লো করে রাখবো, এবং এটার জন্য আমরা একটু ডিলে করব। তবে আমরা মাইক্রো সেকেন্ড হিসেবে ডিলে করব। মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, যেটা মাইক্রো সেকেন্ড হিসেবে প্যারামিটার নেয়। আমরা 2 মাইক্রো সেকেন্ড ওয়েট করব। এরপরেই আমরা যেটা করব, এখান থেকে একটি সিগন্যাল ছাড়বো, একটা আল্ট্রাসাউন্ড ছাড়বো। এই জন্য আমাদের কি করতে হবে, ডিজিটাল ব্রাইট, কত নম্বর পিন, কোন পিনটা, ট্রিগার পিনটা আমরা কিন্তু ওপেন করে দেব।
এবং খুবই অল্প সময়ের জন্য এটা আমরা ওপেন রাখবো এবং সেই সময়টি আমরা 10 মাইক্রোসেকেন্ড রাখতে পারি। মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, 10 মাইক্রোসেকেন্ড। এবারে যখন আমাদের সিগন্যালটি এই ট্রিগার পিন থেকে বের হয়ে চলে যাবে, অর্থাৎ আমাদের যখন সিগন্যালটি রেডি তখন আমরা কিন্তু ট্রিগার পিনটাকে অফ রাখবো, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি অন রাখবো না, তাহলে করে আমাদের ইকো পিন থেকে সেটা রিসিভ করতে গিয়ে সেটা কন্টিনিউয়াসলি কিন্তু সিগন্যালটা সে রিসিভ করতে থাকবে, ডিউরেশনও ঠিকঠাক সে কাউন্ট করতে পারবে না। তাহলে আমরা 10 মাইক্রোসেকেন্ডের মধ্যে একটা ওয়েভ জেনারেট করব, এরপরেই আবার সেই পিনটাকে ট্রিগার পিনটাকে আমরা অফ করে দিব, লো করে দিব। এবারে আমাদের সেই যে ইকো পিনটা রয়েছে সেখান থেকে ডেটা রিড করার পালা। তো ডেটাটা আমরা রিড করব অবশ্যই ডিউরেশনের মধ্যে। তো আমরা কি করব, এটাকে পালস ইন নামে একটা ফাংশন দিয়ে এটা রিড করব। ইকো পিন এখন পর্যন্ত এটা অফ রয়েছে। আমরা ডিজিটাল রাইট লিখে বা ডিজিটাল রিড লিখে আমরা পিন নাম্বার দিলে সেখান থেকে রিড হওয়া শুরু করে। তবে আমরা এখানে ডিফারেন্ট একটি ফাংশন ব্যবহার করছি যার নাম পালস ইন, এবং এই ফাংশন দুইটি প্যারামিটার রিসিভ করবে, একটি হচ্ছে পিন নাম্বার এবং অন্যটি হচ্ছে মোড, অর্থাৎ হাই অথবা লো। আমরা ইকো পিনটাকে এটা এখানে প্যারামিটার হিসেবে পাস করব এবং এই পিনটাকে আমরা হাই করে রাখবো। এই জায়গাটায় পালস ইন যেটা কাজ করবে, সে বুঝেই দিবে আমাকে যে পিনটা দেওয়া হয়েছে প্যারামিটার হিসেবে সেটা একটি ইনপুট পিন এবং এখানে কোনো একটা পালস সে রিসিভ করবে, এবং এইটা এক্সিকিউট হওয়ার পর থেকে সেই সিগন্যালের একটা পালস বা একটা যে সিগন্যালটা রিসিভ না হওয়া পর্যন্ত সে ইন্টারনালি একটা কাউন্টার দিয়ে টাইম কাউন্ট করতে থাকবে, এবং সেইটাকে আমরা কি করব, ডিউরেশন নামে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করব। এবার আমরা ডিউরেশনটা পেয়ে যাওয়ার পরেই কিন্তু সেইটা থেকে ডিসটেন্স বের করতে পারবো, এবং ডিসটেন্সের জন্য ইকুয়েশনটা হবে এখানে ডিউরেশন মাল্টিপ্লাই 0.3 সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নাই, আপাতত আমরা এটাই ব্যবহার করতে পারি। তাহলে ডিউরেশনের সাথে আমরা কি করেছি, ডিউরেশনের সাথে আমরা সাউন্ডটা মাল্টিপ্লাই করছি। এখানে 0.3 কারণ আমরা এখানে কিন্তু একদমই মাইক্রোসেকেন্ড ইউজ করতেছি বা আমরা এখানে মিলিসেকেন্ড ইউজ করতেছি, যার কারণে আমরা গতিকেও আমরা পার আওয়ার না করে বা পার সেকেন্ড না করে পার মাইক্রোসেকেন্ডে আমরা কনভার্ট করছি বা মিলি সেকেন্ডে। ওকে, এবার আমরা যেটা করব, সিরিয়াল ডট প্রিন্ট ln or print এবং লিখব the duration বা distance, the distance is, নিচের লাইনে আমরা দিব serial dot print ln distance। এবার আমরা যদি সিমুলেশনটাকে রান করি তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে নিই। আমরা দেখছি যে এই জায়গাটায় ডিস্টেন্স অনেক বেশি আসা শুরু করেছে। আমরা চাইলে কিন্তু এখানে আমরা সিমুলেশন থেকে ক্লিক করলেই এই অবজেক্টটাকে চেঞ্জ করলে দেখা যাচ্ছে যে এর ভ্যালুটা কমতেছে, এবং আমরা যখন এটাকে সরাচ্ছি তখন কিন্তু এর ভ্যালুটা বাড়তেছে। অর্থাৎ আমাদের কোড বা আমাদের সেন্সর কাজ করছে, তবে ইকুয়েশনে এই জায়গাটার ভ্যালুতে কম বেশি হওয়ার কারণে এটা কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে বা এটার ভ্যালু কিন্তু অনেক বেশি আসতেছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যেই ডিস্টেন্সটা পাচ্ছি সেই ডিস্টেন্সটা কিন্তু এইখান থেকে সাউন্ড যাচ্ছে এবং আসছে, অর্থাৎ যাওয়া এবং আসার ডিস্টেন্স। আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হবে প্রকৃত ডিস্টেন্স। তাহলে এবার আমরা দেখব যে এই জায়গা থেকে যে ভ্যালুটা আসবে সেটা ডিস্টেন্স। তবে আমরা যদি ইকুয়েশনটা সার্চ করে দেখেছি সেটা যেটা হবে সেটা হচ্ছে সেইটা হচ্ছে 0.0343
এইটা যদি আমরা ব্যবহার করি, আবার আমি এটাকে অফ করে দিচ্ছি এবং ইকুয়েশনে যদি আপডেট করে দিই 0.03, অর্থাৎ অ্যাকচুয়াল যেই স্পিড, সাউন্ডের স্পিড, সেই সাউন্ডের স্পিডের সাথে আমরা ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করছি। এবার আমরা দেখবো যে ডিস্টেন্সটা কিন্তু কারেক্ট ওয়েতেই দেখাচ্ছে। এখানে সেন্সরে দেখাচ্ছে 113 সেন্টিমিটার, আমাদের কোডে দেখাচ্ছে 111 সেন্টিমিটার। এটা খুবই কারেক্ট একটা, না হলেও অনেক কাছাকাছি একটা রেজাল্ট। আশা করি আপনারা এই সোনার সেন্সরটা কীভাবে ব্যবহার করতে হয় বুঝতে পেরেছেন, কীভাবে কাজ করে সেটাও বুঝতে পেরেছেন। এবং আপনাদের আরও একটি টাস্ক থাকবে, এই সোনার সেন্সরের ডিস্ট্যান্সের উপর বেস করে আপনারা ডিসিশন মেক করবেন। এইদার এইখানে যদি ডিস্ট্যান্সটা 100 এর নিচে চলে আসে তাহলে একটা মেসেজ প্রিন্ট হবে যে অবজেক্ট ডিটেক্টেড এবং একটা রেড একটা বাল্ব এলইডি জ্বলে উঠবে। এবং আমরা ট্রাফিক যে সিস্টেমটা প্রথমে আমরা বানিয়েছিলাম সেই জায়গাটায় আমরা সোনার সেন্সর ব্যবহার করে সেটাকে স্মার্ট করতে পারি। যখন অপোজিট থেকে কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে পারবে তখন রেড বাটন, রেড লাইটটা জ্বলতে পারে। আর যখন ডিস্টেন্স 100 থেকে কম তখন রেড লাইট জ্বলবে। যখন ডিস্টেন্সটা 200 থেকে কম, 100 থেকে বেশি তখন ইয়েলো, আর যখন 200 থেকে বেশি তখন গ্রিন লাইট জ্বলতে পারে। এইভাবে আমরা একটা কিন্তু ট্রাফিক সিস্টেম বানাইতে চাইলে বানাতেও পারি। আপনারা নিজেরা চেষ্টা করুন এবং কমেন্টে জানান আপনারা করতে পেরেছেন কিনা। সকলকেই ধন্যবাদ।